তবে পরে এখানে আমি আসার সাথে সাথে আমার ছোট বুকুর বাবার বাড়ি হলো রুঙ্গানা। উনি দিদি বলছে এখানে দিদি সারা একটা আছে, আমার বড় বিয়ানি বলছে হ্যাঁ দিদি এখানে আছে, কত কোন জায়গায় চন্দনপুরা, তো রুঙ্গানায় চন্দনপুরা কি শুধু, তো আমি ঠিক আছে চলেন একটু। এই দুপুরে খাওয়া দাওয়ার পরে 5টা পর এসেছি, আসার পরে কিন্তু আমাকে সেবা দিয়েছে ওরা, সেবা দেওয়ার পরে আমি চলে গিয়েছি সেবা নিয়ে। আপনার যে সমস্যাগুলো ছিল বলছিলেন, আপনি কোমর ব্যথার জন্য আপনি কষ্ট পাচ্ছিলেন, হাঁটু ব্যথার জন্য আপনি কষ্ট পাচ্ছিলেন। এই যে হাঁটু ব্যথা, কোমর ব্যথার জন্য আপনি কষ্ট পাওয়ার পর আপনার বলেছিলেন আপনি প্রেশার, এগুলোর জন্য আপনি চিকিৎসা করেন কি, ডাক্তার দেখাননি? হ্যাঁ অনেক ডাক্তার দেখাচ্ছি, ঢাকা গিয়েছি, প্রবাসার দেখেছি, চিটাগাংছি প্রবাসার দেখাচ্ছি। এই যে ডাক্তার দেখালেন, ওষুধ খেলেন, কেমন লাগতো আপনার ওষুধ খাওয়ার পর? ওষুধ খাওয়ার কিন্তু ভালো লাগতো, আমার তো ঠিকঠাক চলে যাবে, ব্যথার ওষুধ তো খাওয়া বারণ একদম। ডাক্তাররা বলে দিচ্ছে ঠিক আছে ডাক্তার ওষুধ খেতে পারেন, ডাক্তার ওষুধ খাওয়া কিন্তু এটা ভালো না, এটা নষ্ট হয়ে যায়। একটা কিন্তু সুন্দর কথা বলো যে এই যে প্রতিনিয়ত প্রতিটা ডাক্তার ব্যথার ওষুধ দিচ্ছে, ডাক্তার যেটা দেখাচ্ছে ওটাই ব্যথার ওষুধ দিচ্ছে, কিন্তু উনি ওনার শরীরকে গুরুত্ব মনে করে চিন্তা করলো ব্যথার ওষুধ খেলে তো আমার কিডনি ড্যামেজ হয়ে যাবে, আমার কিডনি ক্ষতি হবে, তখন উনি ব্যথার ওষুধ না খেয়ে উনি হয়তো স্যালাজিনকে আবার খুঁজে নিয়ে স্যালাজিন আসছে। এই যে স্যালাজিন থেকে মাসে আপনি ব্যবহার করেছেন, আপনার যে সমস্যাটুকু ছিল কতটুকু আপনি স্যালাজিন ব্যবহার করার মাধ্যমে উপকার পেয়েছেন? মানে আমি এই পর্যন্ত 7 বছর কন্টিনিউ দেওয়া করে আমি তো সুস্থ, কিন্তু সুস্থ হলে এটা দিতে হবে, এটা ওষুধ এটা মানা লাগে। উনি বললো স্যালাজিন ব্যবহার করার মাধ্যমে উনি সুস্থ, কিন্তু আজকে স্যালাজিন ব্যবহার করার সাথে সাথে উনি 7 বছর স্যালাজিনকে ব্যবহার করছে, কারণ পরবর্তীতেও যাতে উনি সুস্থ থাকতে পারে, পরবর্তীতে যাতে উনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু মাসি, আমরা তো একটা কথা বাইরে শুনি যে স্যালাজিন ব্যবহার করার মাধ্যমে রক্ত খেয়ে ফেলছে, স্যালাজিন ব্যবহার করার মাধ্যমে আমাদের হাড় শুকিয়ে যাচ্ছে। আপনি 7 বছর যে স্যালাজিন ব্যবহার করেছেন, সুস্থ থাকার পরও যে আপনি স্যালাজিনকে ব্যবহার করে গিয়েছেন, কি উপকারটুকু আপনি বা আপনার কতটুকু রক্ত স্যালাজিন খেয়ে ফেলেছে? না না, আমার কোনো রক্ত হয়নি, আমি এখনো পর্যন্ত সবাইকে যেখানে দেখি না কেন সমস্ত আমাকেও বলছে, তো একজন মহিলা বলতে হ্যাঁ ঠিক আছে রক্ত সুস্থ গেলে আমার তো সুস্থ, আমারটা আমি যাতে সুস্থ থাকে, আমারটা আমি আমার ব্যবহার আমি বুঝবো, এটা আমার রক্ত সুস্থ ছিল, ওটা ঈশ্বরের ব্যবহার। দেখেন উনি কিন্তু সুন্দর একটা জবাব দিলে, কিন্তু আমরা অনেক সময় কি করি, ওই যে ওনার মানুষটার কথায় আমরা কানকে বিশ্বাস করে আর আসি না। কিন্তু দেখেন আপনাদের সামনে যে জ্বলন্ত প্রমাণ, আজকে স্যালাজিন ব্যবহার করার মাধ্যমে কিন্তু উনি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে। পরপর আপনি যে স্যালাজিন থেকে ডিভাইসগুলো নিয়েছেন, এই ডিভাইসগুলো নেওয়ার সিদ্ধান্ত কেন আপনার? আমার সিদ্ধান্ত, আমি তো এখন হাঁটতে পারি, বড় হতে আমি হাঁটতে পারি কিনা না পারি, সেই জন্য আমার জিনিসটা আমি নিয়ে, যেটা আমার ওষুধটা আমি নিয়ে আমার পাশে রাখবো, এই ওষুধটা খেয়ে যে ব্যবহার করবে খেয়ে মনে করছে আমি এই ওষুধ খেয়ে নিচ্ছি। দেখেন মাসি একটা কিন্তু সুন্দর কথা বললো, হয়তো উনি আজকে উপকার পেয়ে চলে যেতে পারবে, কিন্তু পরবর্তী জীবন আপনার কি উপকার বা কি রোগ আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু এটা জানেন না। যেমন আপনি বলতে পারেন হ্যাঁ আমি তো জ্বর ওষুধ খাইছেন, নাফা খাইছেন, কিন্তু জ্বর কে পরবর্তীতে আবার আসে না, কিন্তু আসে ঠিক ওনার পরবর্তী কি রোগ আবার ওনার জন্য অপেক্ষা করছে, কিন্তু উনি এটাও জানে না। তো এই কারণে চেষ্টা করছে স্যালাজিন ব্যবহার করার জন্য। তো দেখেন মাসি, আপনি যে স্যালাজিন আপ থেকে কয়টা ডিভাইস আপনার এই স্যালাজিন বাসায় আপনার ডিভাইসগুলো আছে? আমার দুজনের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, 3টে। দেখেন সবাই আগে আমরা একবার জোরে হাত তালি দিব, কারণ উনি এত বিশ্বাস করেছে, মনে করছে যে এছাড়া ওনাকে সুস্থতা দিতে পারে, সেই কারণে কিন্তু উনি আজকে ওনার 2 ছেলেকে 2টা ডিভাইস দিয়ে দিল। তার সাথে সাথে হয়তো এটা কার জন্য নিচ্ছেন? এটা ওনার বড় ছেলের জন্য নিচ্ছে, হয়তো তাহলে ওনার ছোট ছেলে আর মেয়েকে কিন্তু দিয়ে দিচ্ছে। এখন বড় ছেলেকে যিনি কোতোয়ালি থাকে, পাথরঘাটা থাকে, ওনাকে কিন্তু ডিভাইসটা বুঝিয়ে দেওয়ার জন্য আজকে নিয়ে যাচ্ছে। তো মাসি, এই ডিভাইসটা আপনি যে নিয়ে যাচ্ছেন আপনার পার্শ্ববর্তী মানুষদেরকে কি বলবেন স্যালাজিন ব্যবহার করার জন্য? হ্যাঁ বলবো, মানে আমার এই যে এখানে একদম ও আসে, এখন আমি যাকে বলি আমার মাসিকে বলতে একটা ঠিক। কিন্তু দেখেন মাসি কিন্তু আমরা যতদিনই দেখলাম স্যালাজিনে আসা পর্যন্ত কিন্তু উনি চেষ্টা করছে অসংখ্য মানুষকে, অসুস্থ মানুষকে স্যালাজিন সম্পর্কে দাওয়াত করার জন্য। তো যাক
ধন্যবাদ জানাই আমার মাসিকে, যিনি আজকে 26 বছর পূর্তি উপলক্ষে এই দিবসটি ওনার ছেলের জন্য কিন্তু নিয়ে যাচ্ছে। সবাই আমার মাসির জন্য একবার সবাই জোরে জোরে হাত তালি দিবেন। আমরা আমাদের মাসিকে দিবস